আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো সে ছিল বাংলাদেশের এক সময় আলোচিত একজন মডেল, যার আসলে নামটাই ছিল গ্ল্যামার এবং প্রতিভার প্রতীক। কিন্তু 2002 সালের নভেম্বর মাসে তিন্নির নাম রাতারাতি রহস্যময় এক ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িত হয়ে যায়, যার জীবন ছিল ক্যামেরার ফ্ল্যাশে ভরা। পরের দিন তার লাশ পাওয়া গেল বুড়িগঙ্গার নিচে। টুডে উই আর গোয়িং টু টক অ্যাবাউট দ্য আনসলভড মার্ডার কেস অফ মডেল তিন্নি। আপনার কি মনে হয় মিডিয়া জগৎকে আসলে মানুষ খারাপ কেন বলে? নিচে কমেন্ট করে জানাবেন। আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, এখন থেকে প্রত্যেক ভিডিওতে যারা শেয়ার দিবে তাদের মধ্যে 3 জনকে শাউট আউট দেওয়া হবে নেক্সট ভিডিওতে। সো মেক শিওর টু শেয়ার দিস ভিডিও। তানিয়া মাহবুব তিন্নি, যে মিডিয়া জগতে আসলে পরিচিত ছিলেন তিন্নি হোসেন নামে। 22 অক্টোবর 1977 সালে তিন্নির জন্ম হয় পুরান ঢাকার ওয়ারিতে। 1999 সালে সে তার মিডিয়া ক্যারিয়ার শুরু করে র্যাম্প মডেলিং এর দ্বারা। 2000 সালের ফার্স্টের দিকে পপুলার অ্যাক্টর এবং প্রডিউসার আফজাল হোসেনের হাত ধরে তার অ্যাক্টিং ক্যারিয়ার শুরু হয়। সে জীবনে তার ফার্স্ট অ্যাডভার্টাইজমেন্ট করে। হেনালক্স ক্রিমের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে তার অ্যাক্টিং ক্যারিয়ার শুরু হয়। এরপরে আরো অনেক ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্টে কাজ করেন তিন্নি। তার পাশাপাশি তিনি কিছু টিভি নাটকেও কাজ করা শুরু করে। মাত্র 2 বছর কাজ করে শি ওয়াজ ইন দ্য স্পটলাইট। তাকে মানুষ এত ভালোভাবে গ্রহণ করবে এটা হয়তো কেউ ভাবেও নেই। শি ওয়াজ অ্যাবাউট টু বি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টর ফ্রম দ্যাট জেনারেশন। সে মডেলিং শুরু করার পরের থেকে শি ওয়াজ ভেরি পপুলার ইন দ্য মডেল ইন্ডাস্ট্রি। আর যখন সে অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে পা দেয় সেখানেও সে অনেক পপুলার হয়ে পড়ে। 11 নভেম্বর 2002 সকাল 8টায় বুড়িগঙ্গা নদীর বাংলাদেশ চীন মৈত্রী ব্রিজের একটি পিলারের নিচে একজনের লাশ পাওয়া যায়। একজন নারীর। শ্যামপুর থানার পুলিশ অফিসার এসে ঘটনাস্থলে যায়। যদিও সে এলাকাটা পড়েছিল কেরানীগঞ্জ থানার মধ্যে, তারা কেরানীগঞ্জ থানায় কল দেয়। পুলিশ এসে সেই বডিটাকে তুলে এবং মিডফোর্ড হসপিটালে পাঠানো হয় পোস্টমর্টমের জন্য। পোস্টমর্টম হওয়ার পরে তার রিপোর্টটা বের হয়, কিন্তু এইটা কেউ ক্লেম করে না, কেউ দাবি করে না যে এই লাশটা তার পরিবারের। বেওয়ারিশ ঘোষণা করে আঞ্জুমাল মুফিদুলকে দিয়ে এই লাশটাকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়। পুলিশ সেই বডির চারিদিকে বাজে রকমের জখম দেখতে পায় এবং মাথায় ছিল খুব ভারী কিছুর আঘাত, যেটা দেখে পুলিশ শিওর হয়ে যায় যে এটা আসলে একটা ছিল। থানার এএসআই শফিউদ্দিন কেরানীগঞ্জ থানায় ওই দিন দুপুরে একটি মামলা করে, যদিও সেখানে কাউকে আসামি দেখানো হয় না। 15 নভেম্বর 2002 অর্থাৎ ইনসিডেন্টটার 4 দিন পরে জাতীয় পত্রিকায় পুলিশ এই বডিটার ছবি প্রকাশ করে। ছবি দেখে তিন্নির ফ্যামিলি এই দেহটা যে তিন্নির সেটা বলে দাবি করে। মৃত্যুর 11 দিন পর কবর খুঁড়ে সেই বডিটা আবার বের করা হয়। তিন্নির চাচা রেজাউল করিম তার কয়দিন আগে কেরানীগঞ্জ থানায় একটা মিসিং রিপোর্ট করে এবং যখন শনাক্ত করা হয় যে সেই বডিটা তিন্নির, পুলিশের উপরে অনেক প্রেশার আসা শুরু হয়। পুলিশ সন্দেহ করে গ্রেফতার করে 3 জনকে। তিন্নির স্বামী শাফাকাত হোসেন পিয়াল, স্বপন গাজী এবং তপন গাজীকে। 24 নভেম্বর 2002 কেসটা সিআইডির হাতে তুলে দেওয়া হয়। যথেষ্ট পরিমাণে প্রমাণ না পাওয়ায় আটক করা ব্যক্তিদেরকে ছেড়ে দেওয়া হয়। তিন্নির বাসায় যে কাজ করত এবং তিন্নির ড্রাইভার এবং আরো অনেক মানুষের সাথে কথা বলে বের হয়ে আসে আরেকজনের নাম গোলাম ফারুক ওভি, যে একজন ছাত্র নেতা ছিল এবং ছিল সাবেক সংসদ সদস্য। সবাই বলে গোলাম ফারুক ওভি তিন্নির সাথে জড়িত হতে পারে এবং তারা আরো বলে ওভি করার পরে তা গোপনের চেষ্টা করে। যখন সিআইডি জিনিসটাকে আরো ভালো মতো ইনভেস্টিগেট করতে চায় তখন বের হয়ে আসে অভি এবং তিন্নির রিলেশনশিপের কথা। তিন্নির অভির সাথে রিলেশনশিপের আগে তিন্নির অলরেডি একটা হাজবেন্ড ছিল। 1999 সালের 22 জুলাই তিন্নির সাথে পিয়ালের অ্যারেঞ্জ ম্যারেজ হয়, কিন্তু বিয়ার পরেও তাদের ভিতরে কন্টিনিউয়াসলি ঝগড়া চলে। তিন্নি যত টাকা ইনকাম করতো এই পুরো টাকাটা পিয়াল নিজের বলে দাবি করে। সে তিন্নির সব টাকা নিয়ে যেতে চেত। তখন তিন্নির পরিবার থেকে বলা হয় তারা যাতে দুইটা আলাদা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকে এবং তারা কথা অনুযায়ী সেই কাজটাই করে। তিন্নির সাথে অভির দেখা হয় ব্যাংককে। তিনি ব্যাংককে গিয়েছিল একটা শুটিং এর কাজে, সেখানে অভির সাথে তার পরিচয় হয় এবং সে যখন ব্যাংকক থেকে আসে পিয়ালের সাথে তার ঝগড়া লেগে যায়। আর ঝগড়ার কারণ ছিল পিয়াল বলেছিল তিন্নিকে তার জন্য একটা ক্যামেরা নিয়ে আসতে, কিন্তু সেটা তিন্নি আনে না এবং এই রিজনে তাদের মধ্যে এমন পরিমাণে ঝগড়া হয় যে এই ঝগড়াটা আস্তে আস্তে দিকে চলে যায় এবং তিন্নি এই মারামারির ঘটনা অভির সাথে শেয়ার করে। অভি তখন ছুটে যায় তিন্নি এবং পিয়ালের কাছে। সেখানে অভি পিয়ালকে বলে তুমি তিন্নিকে ডিভোর্স দিয়ে দাও, আমি তিন্নিকে বিয়ে করব। এবং তাকে এটাও জিজ্ঞেস করে যে এই বাসায় কি তোমার কিছু আছে? তখন পিয়াল বলে এই বাসায় যত কিছু আছে সবই আমার। তখন অভি বলে রোজার পরে আমি তিন্নিকে বিয়ে করব, তারপরে তোমার বাসায় যত কিছু আছে সব নিয়ে যেও তুমি। এবং পিয়ালকে বাসা থেকে বের করে দেওয়া হয়।
তারপরে অভি আর তিন্নি একসাথে থাকা শুরু করে। যদিও অভি বলেছিল ডিভোর্সের পরে তিন্নিকে সে বিয়ে করবে, সেটা আসলে হয়ে ওঠে না। দিন যত যায় তার বিয়ার ইচ্ছা ততই কম দেখা যায়। তিন্নি যখন প্রেশারাইজ করা শুরু করে, অভি তখন বলে সে বিয়ের জন্য প্রস্তুত নয়। একটা পর্যায়ে যে তিন্নি তাকে একটা থ্রেট দিয়ে বসে যে তুমি যদি বিয়ে না করো তাহলে আমি আমাদের সম্পর্কের কথা মিডিয়াকে জানিয়ে দিব, এবং এই কাজটা করলে অভির পলিটিক্যাল ক্যারিয়ারও অনেক ক্ষতি হতো। এই পর্যায়ে তাদের রাগারাগির মধ্যে এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়, যখন অভি তিন্নিকে ঘাড় ধরে ধাক্কা দেয় এবং তিন্নির মাথা যেয়ে বাড়ি খায় ওয়ালের সাথে। গুরুতরভাবে আহত হয়ে তিন্নি তখন যায় এবং অভি প্ল্যান করে সে তার বডিটাকে কিভাবে লুকাবে। সে তিন্নির বডিটাকে গাড়িতে ভরে নিয়ে যায় বুড়িগঙ্গা নদীর কাছে। বাংলাদেশ চীন মৈত্রী ব্রিজের একটি পিলারের কাছে যেয়ে সে তার বডিটাকে ফেলে দেয়, কিন্তু কোনো একভাবে সেটা পানিতে যেয়ে পড়ে না, সেটা আটকে যায় পিলারের কাছে। এই ঘটনা হওয়ার পরের মুহূর্তেই অভি পালিয়ে যায় কানাডাতে। এত বছর পরেও এই কেসটার কোনো সমাধান হয় না। না পুলিশ ধরতে পারে অভিকে, না তিন্নির আত্মা বিচার পায়। সো এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং। মেক শিওর টু ফলো মি, মেক শিওর টু শেয়ার দিস ভিডিও, অ্যান্ড নিচে কমেন্ট করে জানাবেন নেক্সট আপনি কি দেখতে চান।